বিয়াই আইন আপনারা ভিডিও করি একটু আইন। আসসালামু আলাইকুম। ভিডিও উঠবো। হুম এই গরুটারে এর আগে কতবার বীজ দিছেন ভাই? দুইবার বীজ দিছিলেন। দুইবার বীজ দেওয়ার পরে বীজ টিকে নাই। তারপরে ষাঁড় গরু দেখাইছেন কয়বার? একবার। তো এই যে এরকম যে সাদা মল আইছে, এরকম আসার পরে কি আপনি দামড়া দেখাইছিলেন বা বীজ দিছিলেন? তখন কি ভালো? এবারই আসছে। ও, তারপরে এর আগে যারা কৃত্রিম প্রজনন করছে, যে ডাক্তার দিয়ে দেখাইছিলেন, ওই ওই ডাক্তার কি জরায়ুর যে সমস্যা হয়েছে এটা কি টের পায় নাই? তা তো বলতে পারবো। বলতে পারেন না, না? বুঝছি। আরে বিজে ঠিক আছে কাটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, বর্তমান এই গরুটার সমস্যা হলো এই রোগটার নাম হয়েছে পায়োমেট্রা। এই রোগটার সমস্যা হয় শুধু একমাত্র খামারিদের ভুলের কারণে। অদক্ষ ডাক্তার জ্বরের মধ্যে হাত দেয়, আর এই যে এআই গান, এটা যদি সামান্য একটু যদি জরায়ুতে ইনফেকশন হয়, এটা দিয়ে ক্ষত হয়, যার কারণে এই রোগটা সৃষ্টি হয় পায়োমেট্রা। আর আর বিশেষ করে এই সমস্যাটা হয় ষাঁড় গরুর আঘাতপ্রাপ্তর কারণে। গরুটা এই দিকে নিয়েন, পিছনটা, এই যে জরায়ুতে পুষ, এই দেখেন যে পরিমাণে পুষ। এখন এটা আমি ওয়াশ করে দিব এই মাসে, আর বীজ দিলে কিন্তু টিকবো না, বুঝছেন? এর পরবর্তীতে যখন হিটে আসবে একদম সাদা ফ্রেশ পানির মতো, টলটলা পানির মতো যদি মিকাস, তখন আপনি বীজ দিবেন, ঠিক একবারই দিলে কাজ হয়ে যাবে। তবে তার আগে আপনি কৃমির ইঞ্জেকশন করে নেবেন। আজকের যে ট্রিটমেন্ট করে যাওয়ার পরে জ্বরের ভিতরে ওষুধ দিয়ে যায়, যত ময়লা আছে, ইনফেকশন আছে, সব বাইরে হয়ে চলে আসবে। তারপরে আপনি কৃত্রিম প্রজনন করেন বা দামরা দেন, যেটাই করেন, ঠিক গরুটা এইদিকে ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাটা করে বন্ধ। আর আর একটু খাটো করে ধরেন। এই যে দেখেন মিউকাস, পুষ একদম গাঢ়, আর এই যে দেখেন একদম কালার, ঘোলা কালার। যখন পানির মতো মিউকাস আসবে তখনই এটা বীজ দেওয়ার উপযুক্ত হবে। এই রোগের নাম হলো পায়োমেট্রা, জরায়ুতে পুষ। যারা খামারি ভাইয়েরা আছেন তারা এই ভিডিওটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারেন। আর অবশ্যই যেদিন করে এআই কর্মী হাত দিবে, আপনি একটু সয়াবিন তেল অথবা নারকেলের তেল দিয়ে নিতে বলবেন। কারণ হইলো এই তেলটা দিলে গরুটা ব্যথা পায় না, আঘাতপ্রাপ্ত হয় না। তা না হলে আপনি যখন এই কর্মী চলে যাবে তখন দেখবেন যে গরুটা কোদ দিতেছে, হালকা হালকা কোদ দিতেছে। এই কোদ দেওয়ার কারণ হইলো এই আঘাত পায়। এভাবে পাঞ্চ করবেন, পাঞ্চ করলে দেখবেন যে গরু জায়গা দিছে। আপনি প্রথমে আমার কেঞ্চিটা দিবেন, যখন যখন চাবো তখন দিবেন, তার আগে না। এই গরুটা ভালো করে ওয়াশ করে নেবেন। অবশ্যই সার্ভিক্সের ভিতরে 3টা পয়েন্ট থাকে, এই 3টা পয়েন্টের পার করার পর ওষুধ দিবেন। অবশ্যই সার্ভিসের বাহিরে কিন্তু ওষুধ দেওয়া যাবে না। অনেকে এই কর্মী আছে সার্ভিসের বাহিরে কিন্তু ওষুধ দেয়, ওটা দিয়ে কিন্তু লাভ নাই। তবে ওষুধের ক্ষেত্রে যে ওষুধটা দিবেন আমি আমি আপনাদেরকে বলে দিতেছি। থাম থাম, বাবা রে বাবা, ধরেন একটু চোট রে আল্লাহ। থাম থাম থাম, ধরেন ভালো করে ধরেন। দেখি সার্ভিসের অবস্থা কি। সার্ভিসের অবস্থা ভালো আছে, আঘাত পাইছে তো। পিছনে মাঝখানে একটু যাতা দেন, যাতে সার্ভিসটা আমার ধরতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, সার্ভিস ক্লিয়ার আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখন এই গানটা খুলে ফেলাইলাম, এই গানটা নেন।
নিয়ে আপনি আমার কেঞ্চিটা দিবেন, আর একটা হলুদ ওই লাল কালারের একটা ওষুধ আছে, এটা দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আর কেঞ্চিটা দেন, কেঞ্চিটা দেন আগে। এই পাইপটা কিন্তু জরায়ুর ভিতরেই থাকবে, আগে কেঞ্চিটা দেন। এই পাইপটা এখানে এইভাবে কাটে দিবেন, দেওয়ার পর এই সিরিজটা এই পাইপের ভিতরে লাগাবেন, দিয়ে এটার ভিতরে ওষুধ দিবেন। পাইপের মধ্যে যে ওষুধটা আছে এটা আপনি কিভাবে দিবেন, এই যে সিরিজটা ফাঁকা টাইনা হাওয়াটা পাস করে দিবেন, বাস পুরোটা ওষুধ ভিতরে চলে গেছে। এইভাবে ট্রিটমেন্ট দিবেন, আল্লাহর রহমতে কোনো খামারি আর লস হবে না। আর পরবর্তীতে এই গরুটা আমার এইতাম সাইটে ধরে রাখিয়েন, ধরে রাখিয়েন। এবার এই প্রথম, এটা তো আর একটা বাছুরও দেয় নাই না, এবারই প্রথম। এখন প্রথমে গরুটার সমস্যা হয়ে গেছিল, অথচ এই গরুটার সার্ভিস কিন্তু ভালো ছিল। যেগুলো গরু বাছুর হয় না, এই সার্ভিস তো ভালো, একদম ক্লিয়ার। সার্ভিসটা নষ্ট করে ফেলাইছে সার গরুর কারণে, অথবা এই কারণে, দুইটার যে কোনো একটার কারণে। অবশ্যই অ্যান্টি হিস্টামিন দিবেন। থাম থাম থাম। খুব খারাপ। এই গরু দেওয়া যাবে? না, আজকে আর কৃমির ইঞ্জেকশন দেওয়া যাবে না। কোন দিন দেওয়া লাগে কাকা দাদা? এই যে বিআই আছে, বিআই ডাক দিবেন, বিআই এসে কৃমির ইঞ্জেকশন দিব, ট্যাবলেটও দিব। আর কোন দিন দেন যাবো কয়ে দেন কাকা, সকালবেলা যাওয়ার সময় যেটা এই 3 দিন পর দিতে পারবেন। আরেকটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, দাঁড়ান আমি আনতেছি। অক্সিটেট্রাসাইক্লিন, বাড়ির যতই আছে বিশ্বাস ঠিক আছে। আপনার চাচা লোক, সুবিধা আছে, সমস্যা নাই, নিশ্চিন্তায় চিকিৎসা করবেন। সিনিয়র ডাক্তার, আমরা অনেক আগের ডাক্তার। আমি ভেজালের চিকিৎসা করি না, বুঝলি? আমি ভেজাল মন করানো হচ্ছে মানুষের ঠকাই ব্যবসা করে লাভটা কি? আমার কাজ হলে এমনি ডাকবো না, কি কয়? ঠিক আছে, সার্ভিসটা হলো মেন। কি আমার তা কোন বীজ দেয়, বীজ থাকবো না, এই গরুটাকে যতবারই বীজ দেন কোনো লাভ নাই। তারপর গরু ভিতরে অসুখ জরা ইনপুট করে লাগছে, মানে জরা যত গোটাইছে বীজ জরা ধরা বান্ধে মানে ইনপুট করে লাগছে। বিশেষ করে দামরি গরুগুলার সার্ভিক্সটা অনেক চিকন হয়, এটা বকুলে সেরি বলিটা সার্ভিক্সটা কিন্তু চিকন হয়। এই গানটা যখন ভিতরে দেয় তখন কিন্তু ছিদ্রটা পায় না, পয়েন্ট খুঁজে পায় না, তখন কিন্তু আন্তাজি কিন্তু ঠেলা শুরু করে। ওই ঠেলে ঠুইলে মনে করেন যে জায়গা মতো যায় যখন, তখনই একটু যদি সাইডে লাগে ওইটি ছাল উঠে যায়। এই ছাল উঠে যাওয়ার কারণেই এই সমস্যাটা দেখা দেয়। যার কারণে পরবর্তীতে আপনি যতই বীজ দেন কোনো লাভ নাই। কি জানি কই যে গেল। ও, অক্সিটেট্রাসাইক্লিন ভিতরে দিছি, বাহিরে অ্যান্টিহিস্টামিন দিছি, ডেক্সামেথাসোন দিছি, আর একটা ইউটোকেয়ার সিরাপ আছে 500 ml। এই সিরাপটা 10 দিন খাওয়াবেন, 50 ml করে প্রতিদিন, দিনে একবার। আর অবশ্যই কৃমির ডোজ, ওভারডোজ ব্যবহার করবেন। প্রতি 70 কেজি ওজনের জন্য একটা ট্রাইক্লোবেন্ডাজল প্লাস লিভামিসল। আর যেহেতু এটা 70 কেজির উপরে আছে, দুইটা, কমপক্ষে দুইটা। কলিজা কৃমির পর আপনাকে ব্যবহার করা লাগবে অ্যালবেন্ডাজল প্রিপারেশনের। আর অবশ্যই আপনি কৃমির ইঞ্জেকশন করবেন, নাইট্রোক্সিনিল। নাইট্রোক্সিনিল যে কোনো ইঞ্জেকশন অবশ্যই করবেন। ধরেন গরুটা আর একটু ধরেন। নাইট্রোক্সিনিল ইঞ্জেকশন ব্যবহার করার ক্ষেত্রে একটা দেখবেন যে জায়গাটা কিন্তু একটু ফুলে যাইতে পারে, সম্ভাবনা থাকে অনেক সময় ফুলে যাওয়ার, কিন্তু এটা সর্বোচ্চ কয়েকদিন থাকবো। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেক খামারি ভাইয়েরা আছেন যারা মনে করেন যে ভয় পায় যে ফুলে গেছে, ডাক্তার মনে হয় নষ্ট করে দিয়ে গেছে। আসলে না, এটা ওষুধেরই এটা বৈশিষ্ট্য, মানে ওষুধটা সরতে একটু সময় নেয়, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, প্রতি 35 কেজি ওজনের জন্য 1 ml।
হ্যাঁ এই গরুটা 130 কেজি ওজন আছে টোটাল। 130 জন্য ওজন লাগে। ঠিক আছে, ভিডিওটা ভিডিওটা আর ভিডিও ভিডিওটা আর লং করলাম না, এমনিতেই 10 মিনিট হয়ে গেছে। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম।